জমি জালিয়াতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার গ্রেপ্তারের পর এই কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। শালবনির একাধিক মৌজায় পৌঁছালে বিস্ফোরক উঠে আসল গ্রামবাসীদের কাছ থেকে। তাদের দাবি, সরকারি জমির চরিত্র পরিবর্তন করে রাইতি জমি দেখিয়ে তা একাধিকবার হাতবদল করে শিল্পপতিদের কাছে বিক্রি করা হয়েছে। সীতারামপুর, আহমেদপুর, কালীচক, মেটাল সহ একাধিক মৌজায় প্রায় ৩০০ একর জমি জালিয়াতির মাধ্যমে বিক্রির অভিযোগ উঠেছে। জাল দলিল, জাল পর্চা এবং ভূ রেকর্ড তৈরির মাধ্যমে কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ শুনে রীতিমতো চক্ষু চড়ক। স্থানীয়দের দাবি, এমনকি উদ্বাস্তু কলোনির জমিও নথির মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। তদন্তে নেমে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে পুলিশ। প্রায় ৩০০ একর জমি জালিয়াতি করে বিক্রি করে দিয়েছে জমি মাফিয়া, আর পেট মোটা হয়েছে সুজয় হাজরা মতো নেতাদের। কয়েকশো কোটি টাকা দুর্নীতি। ৩০০ একর জমির খালি জমির দাম বিক্রি হচ্ছিল ১৫ লক্ষ টাকা, আর পাঁচিল ঘেরা জমির দাম ৩০ লক্ষ টাকা। তাই যেন চেন প্রকারের জমির দখল নিয়ে বাউন্ডারি ওয়াল তুলে দেওয়া হয়ে থাকত এই জমি মাফিয়াদের লক্ষ্য। লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা। তবে কত টাকার এই দুর্নীতি হয়েছে সেই অঙ্কের হিসাব তো আমরা করতে পারছি না। আপনারা কি অঙ্কের হিসাব পাচ্ছেন? এই জায়গা সরকারি ল্যান্ড বলে আমরা জানি, দীর্ঘদিন জেনে আসছি যে সরকারি জমি। আমরা এই জায়গার দখলে ছিলাম, তো আমরাও চেয়েছিলাম যে এই জায়গার কিছু না কিছু পেপার করব, কিন্তু আমরা খবর পাচ্ছি যে এগুলো সরকারি জমি, এগুলো পেপার হবে না। কিন্তু তা সত্ত্বেও কিছু বছর পর ২০০২ সালের পর দেখা যাচ্ছে যে এসব জায়গা কিছু কিছু জমি মাফিয়াদের নামে হয়ে গেছে এবং দখলের জন্য তারা আসছে। তখন তো আমরা অবাক যে এই জায়গা কি করে হয়ে যায়, সরকারি জমি কি করে এই জমি দালালদের নামে হয়ে গেল। দুটো থেকে তিনটা মৌজা মিলে প্রায় ৩০০, মানে ২৫০-৩০০ বিঘা জমি হবে। তার মধ্যে কিছুটা আছে ইউক্যালিপ্টাস পটাশ বাগান চাষ করতাম, কিছুটা চাষবাস হচ্ছে, কিছুটা আবার মানে ঘর বাড়ি করে বসবাস করে আছে। কিভাবে হলো দুর্নীতিটা ওইটাই তো আমরা জানতে চাইছি। কি হলো দিয়ে রায়তলেন হয়ে গেল, মানে হ্যাঁ, সরকার যখন আসলো খাস জায়গাগুলো কি হলো? খাস জায়গাগুলো টিএমসি সরকার যখন আসলো টিএমসি সরকার আসার পর এগুলো দেখছি যে জমি মাফিয়াদের নামে হয়ে গেছে। ওরা তখন নিতে আসছে, আমরা তো তখনই অবাক যে কিভাবে হয়ে যাচ্ছে এগুলো যে নাকি সরকারি জায়গা। আমরা যখন বলেছিলাম যে আমাদের নামে কি পাট্টা ফাট্টা করে দিন, তখন বলেন না সরকারি জমি কিছু হবে না এসব। কিন্তু ২০২০ সালের পর দেখা যাচ্ছে যে জমি দালালদের নামে নামে হয়ে গেছে। কিছু হ্যাঁ, কিছু 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 টিএমসি নেতার নামেও জায়গা দেখা যাচ্ছে যে এদের জায়গা। আমরা তো অবাক হয়ে যাই। এই চক্রটার মাথা কারা জড়িত বলে মনে করছেন? কারা করাতো এগুলো মেন মাথা হচ্ছে আমাদের এই পিকনিক হোটেলের মালিক আছে সিদ্ধার্থ সিনহা, এই সৈফুদ্দিন খান, সিদ্ধার্থ সিনহা। মানে এরা স্থানীয় নয় স্যার, ওরা তো সব বাইরের লোক, এখানে ব্যবসা করছে, এখানে এসে এই জমি দালালিটা করছে। হ্যাঁ, এই তো লজ ব্যবসা করতে করতে জমি দালাল ফেলে সব চলছে। আচ্ছা, সুজয় হাজরা ইতিমধ্যে এটা তদন্ত করে দেখুন, বেশিরভাগটাই ওই হোটেল মালিকের জামাই, নাহলে ওর মেয়ের নামে, যার ওনার নামে ছিল, তারা বিক্রি করে দিয়েছে, জানতে পেরে আর বিক্রি করে দিয়েছে, ২-৩ হাত করে দিয়েছে। এইভাবে চলছে। তো এরকম এটা চালাতো কি সুজয় হাজরা? এর মাথা কি সুজয় হাজরা? এটাই তো এখন তো বর্তমানে বোঝা যাচ্ছে যে এর পরে যে মানে গ্রেপ্তার হওয়ার পর বোঝা যাচ্ছে যে উনিও এর মধ্যে ছিল খুব বড়োভাবেই। আরো অন্যান্য জায়গা যেগুলো হয়েছে, তাহলে মূলত আমরা যেগুলো যারা চাষিরা দখলে আছি তারা গেলেই এরকম কেসের ভয় দেখাচ্ছে। হ্যাঁ, জেলে ঢুকিয়ে দেবে। অনেকবার কেসও দিয়েছে, দুই একজন অনেক ব্যক্তিকে কেসও দিয়েছে। আমরা চাই এই সরকারি জমি তদন্ত হোক, আমরা যাতে পুনরায় এই জায়গা আবার ফেরত পাই, গরিব মানুষ। আমার নাম জিতেন রায়। আগে এখনো করছি, কিছু জায়গায় করছি, কিছু জায়গায় জোর করে জবরদখল করে নি তারা বিভিন্ন কলকারখানা বানানো শুরু করে দিয়েছে। আমাকে উচ্ছেদ করে দিয়ে কিছু টাকা দিয়ে তারাকে সরিয়ে দিয়েছে এবং এইভাবেই তারা চালিয়ে যাচ্ছে। কত জমি
এখানে প্রায় একটা মৌজা বলতে পারেন, এটা মৌজা, শ্রীরামপুর মৌজা প্রায় ওর পুরোটাই কেনাবেচা হয়ে আছে, পুরোটাই এইভাবেই হয়ে আসছে। হ্যাঁ, এটা শুরু হয়েছে কবে থেকে? এটা 2000 ওদের দলিল হয়েছে 2006-7 থেকে দলিল পুরো হয়ে আছে। তারপরে আর আস্তে 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 মানে পুরো হয়েছে। রাজনৈতিক পরিবর্তনের পরে পরেই আবার বেশি করে দখলদার উচ্ছেদ মাথা করতে চাড়া হয়, দিয়েছে। বেশি চারা দিয়েছে, বেশি এইভাবেই তারা। আপনারা কি চান? আমরা এখানে চাই আমাদের যাতে আমরা পুনরায় এই জমিগুলোকে ঘুরে পেয়ে থাকি, এবং যাদের এইসব জমি মাফিয়ারা কেনাবেচা করেছে তারা একটু ধরা হোক, মূল তদন্ত করা হোক। অথচ সরকারি জমি তারা জোর করে, তারা বিভিন্ন টাকা পয়সার বিনিময়ে তারাকে আমরা গ্রামের মানুষকে উচ্ছেদ করে তারা কলকারখানা বানানো শুরু করেছে, এবং কলকারখানা নয় এবং বাউন্ডারি ঘিরে দিয়ে তারা নিজে চাষ করে তারা করছে। আমার নাম মুকুন্দ সরেন, সীতারামপুর। নীতিটা যখন হয়েছে তখন বাম আমল শেষ হচ্ছে, শেষের মোর্চায়, তখন নতুন সরকার গঠন হয়। নতুন সরকার যখন গঠন থেকে শুরু হয়েছে তারপর থেকেই এই দুর্নীতিটা শুরু হয়েছে। এখানে এটা এই মৌজা না, সীতারামপুর মৌজা না, আপনি যজ্ঞেশ্বরপুর মৌজা দেখুন, মহেশ্বরীপুর মৌজা দেখুন, মেটাল মৌজা দেখুন, সীতারামপুর মৌজা দেখুন, এখানে ম্যাক্সিমাম বিঘাকে বিঘা, কোনো জায়গায় মৌজাই একদম ফাঁকা করে দিয়েছে। একদম নেই। এখানে জমি মাফিয়া যেটা বলা হচ্ছে, জমি মাফিয়া বাইরে থেকে আসছে, কিছু রাজনৈতিক পলিটিক্যাল লোক আছে, লোকাল লোকও ইনভলভ আছে। লোকালের না সাপোর্ট পেলে এখান থেকে হবে না, লোকাল লোকও ইনভলভ আছে, মানে টিম একদম টিম ওয়ার্ক হয়েছে। টিম আপ। সেটার জন্য বলা, যেমন এই যে সুজয় হাজরা ধরা খেলো, সে এবার নাম বলছে, ওইভাবেই যেমন একবারে নিচ থেকে একবারে এই জমি মাফিয়াদের নির্ধ্বংস হোক, সেইটাই চাই সরকারের কাছ থেকে, গ্রামবাসীরা শান্তিতে থাকুক। আরামসে। যাদের জমি চলে গেছে তারা যেমন ঘুরে ফেরত পায়, তারা তো একদম গরিব মানুষ, তারা যদি জমির কাছকে যাচ্ছে তারা দেখে দেওয়া হচ্ছে কি যে এখনই পুলিশ দিয়ে তুলে দেবো। এমনকি পুলিশ এসেছেও তোলার জন্য, পুলিশ এসেছেও, কেসও চলছে। লোকাল পাবলিক এখানে যতগুলো জমি যারা দখলে ছিল তাদের কেসও চলছে, সেগুলো যেমন নির্ভর হয়, নির্মূল একদম। মানে ধরুন একটা খাস জমি, সরকারি জমি, হুম। এই জমিটা সেটা- আমার বা আপনার নামে দলিল হয়ে গেল কি করে? এবার সেটা এখান থেকে বিএলআরও ইনভলভ থেকে এসডিএলআরও ইনভলভ থেকে সব ইনভলভ আছে, প্রশাসনিক মদতে, রাজনৈতিক সব হস্তক্ষেপে এটা হচ্ছে। একদম টোটাল। নাম? আমার নাম অভিজিৎ ঘোষ।